কবিতা কিংবা গান, নৃত্য আর অঙ্কন ভরিয়ে দেবে মন প্রাণ। আড্ডা জাংশন, আড্ডা জাংশন, আড্ডা জাংশন। নমস্কার, আড্ডা জাংশনের আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনায় শামশের মল্লিক, আর আজকে আমি রয়েছি আপনাদের সঙ্গে সঞ্চালনায় পূর্বাশা মিত্র। আজকে আমরা পেয়ে গেছি আমাদের সঙ্গে নতুন এক শিল্পী বন্ধুকে। চলুন পরিচয় করে নেওয়া যাক। কি নাম আপনার দিদি? আমার নাম দেবারতী রায়। আমি প্রথমেই চ্যানেল ভিশনের সমগ্র পরিচালক মণ্ডলী, সঞ্চালিকা পূর্বাশা মিত্র এবং সর্বোপরি চ্যানেল ভিশনের সমগ্র টিমকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এত সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য। অ্যাকচুয়ালি প্রফেশনালি আমি একজন কন্টেন্ট রাইটার, অ্যাট দ্য সেম টাইম আমি একজন ব্লগার। আমি কাজ করি স্পিরিচুয়ালিটি নিয়ে। আমার গুগলে আমার নিজস্ব একটি ওয়েবসাইটও আছে, আপনারা গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন, debarotiray.com। ফিল ইউর বিইং, ফাইন্ড দ্য ম্যাজিক উইদিন। সেখানে আধ্যাত্ম চেতনার বিকাশ এবং আধুনিক মানব জীবনে তার কিভাবে প্রতিফলন ঘটানো যায় সেই বিষয়ে আমি নিয়মিত ব্লগ লিখে চলেছি। এছাড়াও বিভিন্ন পত্রপত্রিকা, বিবিধ লিটল ম্যাগাজিন এবং সংকলনে আমার লেখা কবিতা, অনুগল্প, পরমাণু গল্প এসব নিয়েও আমি লেখালেখি করছি এখন বর্তমানে। দিদি, আপনি কোথা থেকে আসছেন? আমি আসছি নিউ টাউন থেকে। বাহ, আজকে দিদি আমাদেরকে আপনি কি শোনাচ্ছেন? আজকে অনুষ্ঠানে এসে আমার ভীষণ সত্যি করে ভালো লাগছে, এত সুন্দর একটি অনুষ্ঠান, এত সুন্দর পরিবেশ। তো আজকের অনুষ্ঠানে আমার প্রথম নিবেদন আমার আন্তর্জাতিক কলকাতা বইমেলা 2023-এ পৌর্ণমাস সাহিত্য পত্রিকায় প্রকাশিত একটি কবিতা। এই কবিতাটি সম্পর্কে যদি আমি দু চার কথায় বলি, আমাদের এই জীবন কিন্তু, জীবনে যেরকম বাস্তবতা আছে সেরকমই আমাদের এই জীবন কিন্তু ভীষণভাবে রূপকধর্মী বলে আমার মনে হয়। তো সেই রূপকধর্মী জীবনে আমাদের এই জীবনকে যদি খানিকটা, আমাদের এই জীবন দেখবেন নাগরদোলার মতো, বিভিন্ন চড়াই উতরাই, বিভিন্ন বাঁকে আমরা কিন্তু প্রতিনিয়ত আমরা বিভিন্ন নতুনত্বের সন্ধান করতে থাকি, কিন্তু সেই আমাদের নিজেদের অন্তঃস্থলে, আমাদের অস্তিত্বের ভিতরেই যে একটি নতুনত্ব আছে সেটি কিন্তু আমরা মাঝে মধ্যেই ভুলে যাই। তাই আমার মনে হয় হয়তো আমাদের এই সৃষ্টি আমাদেরকে সেই নতুনত্বের আস্বাদ, সেই অনন্তের আস্বাদের সঙ্গে আমাদের নতুন করে পরিচয় করিয়ে দিতে পারে। সেই নিয়ে আমার একটি কবিতাটি একটু পড়ে শোনাই। কবিতার নাম সৃষ্টি মাঝে। একলা মনের অন্ধরেতে পাচ্ছি কি আজ জীবন স্বাদ? নাগর দোলায় ঘুরছি আমি, বলছি হেসে চিচিং ফাঁক। উইন্ডোজের ওই স্বপ্নগুলো ভাঙছে রোজি বারংবার। হৃদ শহরের একলা আকাশ আজও কেমন অন্ধকার। অধিকারের বিরুদ্ধতায় জীবন বাজির অঙ্গীকার। নাগর তোলাই সঙ্গী আমার, বলছি যে তাই চিচিং ফাঁক। সময় বলে মিথ্যে আমি, মিথ্যে আমার আর্তনাদ। জীবন জানে সৃষ্টি মানে, বৃষ্টি ভেজায় বাড়ির ছাদ। সৃষ্টি বোধ হয় দৃষ্টি আনে, বলছি না আর চিচিং ফাঁক। আমার আমির অনন্ত আজ আমার মাঝেই দিচ্ছে ডাক। চমৎকার, অসাধারণ। আমরা একটা কবিতা শুনলাম দেবারতী দিক থেকে, খুব ভালো লাগলো। এবং আপনার এই কবিতা হাজার হাজার দর্শক বন্ধুদের কাছে এখন পৌঁছে গেল। এই অনুভূতিটা কেমন আজকে আমাদের স্টুডিওতে এসে? ভীষণ ভালো লাগছে। অ্যাকচুয়ালি নিজের সৃষ্টিকে সকলের সামনে তুলে ধরতে পারা এবং আপনাদের এই যে সহযোগিতায় আমি সেটা করতে পারছি, তার জন্য আমি আরও একবার আপনাদের ধন্যবাদ জানাই। আমার খুব ভালো লাগছে এখানে এসে। আচ্ছা দিদি, কবিতার জগতে আপনি কতদিন ধরে আছেন? আমি বেশ কয়েক বছর ধরে আছি। এখন সম্প্রতি আমি বিভিন্ন লিটল ম্যাগাজিন এবং এতে লিখছি। আর ব্লগস তো আমার আগে থেকেই আছে, আমার যে ওয়েবসাইট সেখানে আমি স্পিরিচুয়ালিটি নিয়ে ব্লগস লিখি, যেটা আমি প্রথমেই বললাম আপনাদের। এই কবিতার জগতে প্রথম থেকেই মোটামুটি বেশ কয়েক বছর হলো আছি। এখন সম্প্রতি বিভিন্ন লিটল ম্যাগাজিন সংকলনে, বইমেলা, শারদ সংখ্যা, নববর্ষ সংকলন, বিভিন্ন সংকলনে আমার লেখা
পড়ছে মানুষ, এবং বেশ কয়েকটি প্রকাশনী সংস্থার সঙ্গেও আমার রিসেন্টলি কথা হয়েছে। হয়তো খুব সম্প্রতি আমার একটি একক কাব্যগ্রন্থ আমার পাঠক বন্ধুরা হাতে পাবেন। এছাড়াও বিভিন্ন সাহিত্য পরিবার থেকে আমার কবিতা বিভিন্ন জায়গা থেকে সম্মানিত এবং সমাদৃত হয়। চমৎকার। এরপর দিদি আপনার কি নিবেদন থাকছে? আমার দ্বিতীয় যে নিবেদনটি সেটি এই বছরই প্রকাশিত হয়েছে বিনোদন সাহিত্য পত্রিকার শারদ সংখ্যায়। সেই কবিতাটি হলো আয়না খুঁজি। এই কবিতাটি আমি যে চেতনা থেকে লিখেছি সেটি হলো আমাদের এই জীবনে আমরা প্রায়শই অনুভব করি যে আমাদের কোথাও যেন গিয়ে একজন বন্ধুর প্রয়োজন, আমাদের বন্ধুত্বের একটা প্রয়োজনীয়তা আমরা অনুভব করি। তার জন্য বিভিন্ন সোশ্যাল মিডিয়া, বিভিন্ন অ্যাপসের মাধ্যমে আমরা বন্ধুত্ব পাতাতে পিছপা হই না। কিন্তু বাস্তব জীবনে প্রকৃতপক্ষে সেই বন্ধুকে আমরা পাই নাকি পাই না? কখনো হয়তো পাই, কখনো হয়তো পাই না। তাই আমার মনে হয় হয়তো কোথাও গিয়ে একটা সেলফ রিফ্লেকশন, একটা আত্ম অনুশীলনের আমাদের প্রয়োজন। তাহলে আমরা হয়তো প্রকৃত বন্ধুকে চিনে নিতে সক্ষম হব। সেই নিয়ে আমার দ্বিতীয় কবিতা। কবিতাটি প্রকাশিত হয়েছে বিনোদন সাহিত্য পত্রিকার শারদ সংখ্যায়। কবিতার নাম আয়না খুঁজি। হাত বাড়ালেই বন্ধু পাওয়া নয়তো ভীষণ সহজ কাজ, কাছের মানুষ যাচ্ছে সরে, বন্ধু পাওয়া কঠিন আজ। হাস্যমুখের অন্তরালে মুখোশেরই বিক্রি আজ, স্বচ্ছতারাও অস্তমিত, অবিশ্বাসেই কাটছে রাত। মন পাখিটার ইচ্ছে পুরাণ ভীষণ ভাবে নষ্ট আজ, বিরুদ্ধতাই গুনছে প্রহর, তপ্ত হৃদয়ে সকাল সাজ। ইচ্ছে তরির স্বপ্নগুলো ভাঙছে ভিতর ভীষণ আজ, উচ্চ হাসে প্রতীক্ষারাও, বিবেক কি আজ পাচ্ছে লাজ। সন্ধে নামে চুপটি করে নিত্যসারে দিনের কাজ, মন ভোলানো সুখের কথাও দিচ্ছে ফাঁকি ব্রাত্য আজ। স্বপ্ন ভাঙার কষ্টগুলো হচ্ছে ভীষণ আপন আজ, আমার আমি আয়না খোঁজে, বন্ধু চেনা কঠিন আজ। বাহ, চমৎকার, অসাধারণ। আমরা আরও একটি কবিতা শুনলাম দিদির থেকে, খুব ভালো লাগলো। আশা করছি দর্শক বন্ধুদেরও নিশ্চয়ই আজকের পর্বটি বেশ ভালো লাগছে দেবারতী দির থেকে এত সুন্দর সুন্দর কবিতা শুনতে পেরে। আচ্ছা দিদি, এই যে আপনার স্বরচিত কবিতা বিভিন্ন গ্রন্থে যে প্রকাশিত পাচ্ছে বা বিভিন্ন দর্শকের কাছে বা আপনার যারা কবিতা মানে ফ্যান বা কবিতা ভালোবাসে তাদের কাছে যে আপনার লেখা পৌঁছে যাচ্ছে, এই অনুভূতিটা কেমন? এই অনুভূতিটা ভীষণভাবে ভালো। আমি প্রথমেই বললাম যে নিজের সৃষ্টি তখনই প্রাণ পায় যখন সেটা অন্যের কাছে, মানে আমার সৃষ্টি আমার একটা নবজাতক শিশুর মতো, আমার কাছে তো ভালো হবেই, কিন্তু যখন অন্যেরা ভালো বলছে সেই অনুভূতিটা ভীষণভাবে ভালো। মানে সেটা একই সঙ্গে যেরকম সম্মানের, তার সাথে সেই একই সঙ্গে গৌরবের এবং ভালো লাগা তো আছেই। ভীষণভাবে ভালো লাগে। বিভিন্ন আন্তর্জাতিক সাহিত্য সংকলন, আমি যে নেক্সট কবিতাটা বলবো সেটা বিভিন্ন একটা আন্তর্জাতিক সাহিত্য সংকলনে প্রকাশিত হয়েছিল। এই বছরও তাদের সাহিত্য সংকলন প্রকাশিত হবে বইমেলায়। তাহলে এখন আপনার কি কবিতা থাকছে? এই মুহূর্তে আমি এই আন্তর্জাতিক সাহিত্য সংকলন বইমেলাতেই প্রকাশিত হয়েছিল 2023-এ, শব্দভুবন সাহিত্য সংকলন। সেখানে আমি একটি কবিতা লিখেছিলাম ক্যানভাস, সেই কবিতাটি একবার পড়তে চাই। এটি সম্পূর্ণভাবেই আমি একজন নারীর জীবন চরিত থেকে অনুপ্রাণিত হয়ে লিখেছি। আমাদের নারীদের যেন নিজেদের মুক্তির পথ অনেক সময় নিজেদেরই খুঁজে নিতে হয়, এবং আমাদের নিজেদের প্রত্যেকের মানে প্রত্যেকটি নারীরই নিজস্ব জীবনশৈলী তখন হয়ে ওঠে তাদের মানে আমাদের নিজেদের প্রত্যেকের কাছে এক একটি জীবন্ত ক্যানভাস। সেই নিয়েই এই কবিতা। শিরোনাম ক্যানভাস। বলছে সবাই ও মেয়ে তুই চুপটি করেই থাক, মুখের বাঁধন আলগা হলেই শিকল তুলে রাখ। বলবে সবাই ও মেয়ে তুই কলঙ্কিনী বটে, তাই না হলে খোঁপার বাঁধন আলগা করে সাটে। হচ্ছে মনে তুই যেন আর বীরাঙ্গনা নয়, আজও যে তোর আশপাশেতে ভীষণ রকম ভয়। হঠাৎ করে খাঁচার পাখি বলল এসে আজ,
উড়ান যখন দিতেই হবে নতুন করেই সাজ, একলাটি মেয়ে হাঁটছে যে আজ অন্ধকারের মাঝে, ক্যানভাসেতেই ভরসা তুলি রং চিনেছে সাজে, একলাটি মেয়ে মিশতে যে চায় বিহঙ্গেরই মাঝে, ক্যানভাসেতেই ভরসা তুলি দোসর পেল সাজে। বাহ, খুব সুন্দর লাগলো দিদির কবিতা। মানে শেষ হয়ে গেছে ঠিক যেন তার রেশটা রয়ে গেছে, এতটাই সুন্দর লাগলো অনেক কবিতা। ধন্যবাদ আপনাকে। আচ্ছা দিদি, আগামী আপনার কি পরিকল্পনা রয়েছে? আগামী আমি বিভিন্ন প্রকাশনী সংস্থার সাথে ইতিমধ্যে কথা হয়েছে আমার, হয়তো খুব সত্বর আমার পাঠক বন্ধুরা আমার নিজস্ব একটি কাব্যগ্রন্থ তাদের হাতে পাবে, আমি আশা রাখি। তাছাড়াও বিভিন্ন ম্যাগাজিনে লেখা তো আছেই, এবং স্পিরিচুয়াল সাইকোলজি নিয়ে আমি কাজ করছি, সেটাকেও সমান তালে আমি নিজের ওয়েবসাইটে এগিয়ে নিয়ে যেতে চাই। আর আপনার পরবর্তীতে নিজের একক কাব্যগ্রন্থ প্রকাশনার কিছু চিন্তা ভাবনা রয়েছে? হ্যাঁ, এই যে বললাম আমি বিভিন্ন প্রকাশনী সংস্থার সাথে আমার কথা চলছে, রয়েছে। খুব সত্বর হয়তো বেরোবে বেরোবে, আমি আশা রাখি। বাহ, চমৎকার। দিদির সঙ্গে আজকে আমরা কথা বলছি, বেশ ভালো লাগছে, এবং দিদির থেকে যে আমরা এত সুন্দর সুন্দর কবিতা শুনতে পারছি, সত্যি অসাধারণ। আজকের একটা সুন্দর পরিবেশ আমাদের আজকের সকালে সৃষ্টি হয়েছে, খুবই ভালো লাগছে। দিদি, আপনার পরবর্তী কবিতা কি থাকছে? পরবর্তী কবিতা আমার আরেকটি নববর্ষ সংকলন, এই যে অনুভূতির সাতকাহন সংকলন, এটি একটি বৈশাখী সংকলন। এই সংকলনে প্রকাশিত হয়েছিল আমার আরো একটি স্বরচিত কবিতা সায়ন্তিকার চিত্রখানি। জীবনের ধূলিধূসরিত যে অধ্যায়, জীবনের যে কাঠিন্য, তাকে নতুন রঙে চিত্রিত করার নামই যে জীবন, সেই কথাই খানিকটা হলে আমি এই কবিতায় চিত্রিত করার চেষ্টা করেছি। কবিতার নাম সায়ন্তিকার চিত্রখানি। কবিতাটি একবার পড়ি। শব্দগুলো যাচ্ছে সরে অনেক দূরে দূরে, নীরবতাই দোসর যে আজ রাতের কালিম্পংয়ে, হচ্ছে মনে আকাশে আজ অন্ধকারেও তারা, আসলে তো শৈল শহর জোনাক আলোয় ভরা, রাতের আকাশ আজকে যেন অনেকটা অচেনা। সায়ন্তিকার ডায়েরি শুধুই কেউ কি আছো চেনা, ডায়েরি পাতাও হলদেটে আজ ধূসর মানচিত্র, তার মাঝেতেও সায়ন্তিকা খুঁজছে যে এক চিত্র, চিত্রখানি লেপচা গ্রামের দূর পাহাড়ের কোলে, ওইখানেতেই ঝর্ণা আসে খানিকটা পথ ভুলে, বিবর্ণতা মিশছে এসে ঝর্ণা সইয়ের পথে, রঙিন হলো ধূসর যে আজ চিত্রখানির সাথে। চমৎকার, আমরা একটি উপস্থাপনা শুনলাম। এখন নিয়ে নিচ্ছি একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি আবার আমরা বিরতির পর। আসছে এক নতুন চমক, ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত, শামশের মল্লিক পরিচালিত এক নতুন মনোগ্রাহী অনুষ্ঠান আড্ডা জংশন। নাচ, গান, আবৃত্তি অথবা অঙ্কন, আপনার প্রতিভাকে তুলে ধরতে আড্ডা জংশন। অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যোগাযোগ করুন 9830567111 এই নাম্বারে। আড্ডা জংশন প্রতিদিন সকাল 9টায় চ্যানেল ভিশন। নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল ভিশন আয়োজিত এবং শামশের মল্লিক পরিচালিত সকালের অনুষ্ঠান সকালের জলসা। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই। আজি হতে শতবর্ষ পরে কে তুমি পড়িছ বসে আমারও কবিতাখানি। আর একজন কিন্তু আমার প্রিয় বন্ধু, কিন্তু আমার বয়সে বড়। আচ্ছা, আমার খুব প্রিয় শামসের আঙ্কেল। আচ্ছা, বাহ। এবং যার পরিচালনায় এই অনুষ্ঠান শামশের মল্লিক, তিনি আমাদের সকলের বন্ধু, জানো তো, পরম বন্ধু। তোমার ভালোবাসার ছোঁয়া পেয়ে হয়েছি আমি পূর্ণ, তুমি বিহনে এতদিন আমার হৃদয়ে ছিল শূন্য।
আসছে এক নতুন চমক। ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত, শামশের মল্লিক পরিচালিত এক নতুন মনোগ্রাহী অনুষ্ঠান আড্ডা জংশন। নাচ, গান, আবৃত্তি অথবা অঙ্কন, আপনার প্রতিভাকে তুলে ধরতে আড্ডা জংশন। অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যোগাযোগ করুন 9830567111 এই নাম্বারে। আড্ডা জংশন প্রতিদিন সকাল 9টায় চ্যানেল ভিশন। নমস্কার, শুভ সকাল। আপনারা দেখছেন চ্যানেল ভিশন নিবেদিত শামশের মল্লিক পরিচালিত অতি মনোগ্রাহী প্রভাতী অনুষ্ঠান সকালের জলসা। আমি পাহাড় থেকে পড়তে পড়তে তোমাকে ধরে বেঁচে রয়েছি কবিতা। আমি পাতালে ডুবে মরতে মরতে তোমাকে ধরে আবার ভেসে উঠেছি। উথালি পাথালি মনে আলতা কোণে নতুন বিয়ের ফুল ফুটিছে। আসছে এক নতুন চমক। ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত, শামশের মল্লিক পরিচালিত এক নতুন মনোগ্রাহী অনুষ্ঠান আড্ডা জংশন। নাচ, গান, আবৃত্তি অথবা অঙ্কন, আপনার প্রতিভাকে তুলে ধরতে আড্ডা জংশন। অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যোগাযোগ করুন 9830567111 এই নাম্বারে। আড্ডা জংশন প্রতিদিন সকাল 9টায় চ্যানেল ভিশন। ফিরে এলাম আমরা বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন আড্ডা জাংশন চ্যানেল ভিশনের পর্দায়। এখন আমাদের সঙ্গে রয়েছে দেবারতী রায়। তো দিদি, বিরতির পর এখন আপনি আমাদের কি শোনাবেন? আমি বেশ কয়েকটা কবিতা শোনালাম। এবার একটু আমি আসি শিশু এবং কিশোরদের জন্য লেখা আমার একটু ছড়ায়। এই ছড়া তিনটি আমার প্রকাশিত হয়েছিল ছড়াঘর সংকলনে। এটি আরো একটি নববর্ষ সংকলন। বিশেষ করে ছড়া শুনতে বেশ কিন্তু ভালো লাগে। হ্যাঁ, আসলে দেখা যায় আমাদের আধুনিক জীবনে প্রায়শই আমরা যে শিশুদের যে সরল অনুভূতি, তাদের ছোট ছোট ইচ্ছে, তাদের খেলার মাঠ, সবকিছুকেই যেন তারা হারিয়ে ফেলছে। হয়তো আমরাই খানিকটা তাদের চাপ দিয়ে ফেলছি, তাদের একটা পারফেকশনিস্ট হওয়ার দৌড়ে তাদেরকে ঠেলে দিচ্ছি, এবং তার ফলস্বরূপ তাদের শিশু মনে গ্রাস করছে অবসাদ, বিষণ্ণতা, মন খারাপ। তো সেই নিয়েই আমার তিনটি ছড়া, খুব ছোট ছোট তিনটি ছড়া। কথা মাথায় রেখেও আজকে আমাদের একটি ছড়া শোনাচ্ছেন। এর জন্য দিদিকে অসংখ্য ধন্যবাদ, যে ছোটরাও যাতে আনন্দ পায়। হ্যাঁ, এটি প্রকাশিত হয়েছে ছড়াঘর সংকলনে। আমার প্রথম ছড়া আমি শোনাই, রোবটেরই ডুপ্লিকেট। ছড়ার নাম 99 পেতেই হবে, তার নিচে তো সেম সেম। অনুভবের মায়ের কাছে এটাই এখন নেক্সট গেম। রোবোটিক্সটাই ভীষণ ভালো, অনুভূতির অল্টারনেট। পারফেকশনের অন্য নাম তো রোবটেরই ডুপ্লিকেট। আমার দ্বিতীয় ছড়া ইচ্ছে ঘুড়ি। রং বেরঙের উঠছে ঘুড়ি, সাজিয়ে ডানা ওই। আকাশ থেকেই বলছে ডেকে, চল না খেলি সই। অ্যাবাকাসের থিওরিতেই চটছে আঁখি মই। ড্রয়িং খাতায় প্রশ্ন করে, তোর ডানা দুটো কই। আমার তৃতীয় ছড়া হারিয়ে যাওয়া মাঠ। উল্টো পাল্টা আঁকছে ছবি, ইচ্ছে হলো তাই। প্যাস্টেল শেড বলছে হেসে, ভয় পাস না রাই। রঙের মাঝেই খুঁজে নে আজ হারিয়ে যাওয়া মাঠ। হাট্টিমাটিম শেখাবে যে রামধনুরি পাঠ। চমৎকার। এক একটা কবিতাই যেন এক এক ধরনের একটা পরিবেশ সৃষ্টি করছে। অসাধারণ আপনার লেখা, অসাধারণ আপনার উপস্থাপনা। ধন্যবাদ। আচ্ছা দিদিকে একটা প্রশ্ন করব, আপনি এই যে লেখালেখি করেন, এই লেখালেখির অনুপ্রেরণা আপনি কোথা থেকে পান? অনুপ্রেরণা বলতে সেরকম ভাবে আমি বেসিক্যালি একজন সাহিত্যের স্টুডেন্ট। আমি ইংলিশে মাস্টার্স করেছি। তো ছোটবেলা থেকে এরকম সাহিত্যের প্রতি একটু অনুরাগ ছিল। তবে লেখালেখিটা আমাকে খানিকটা হলেও অনুপ্রেরণা, মানে
হঠাৎ করে এটা শুরু হয়, মানে সেরকমভাবে তো বলা যায় না যে এই দিন থেকে শুরু করেছি বা সেরকম, কিন্তু সাহিত্য নিয়ে চর্চার সাথে সাথেই আমি আবৃত্তি করতাম এবং এখনও আমি করি, এবং সেই থেকেই লেখার অনুপ্রেরণা আমি পাই। বাড়িতে তো আছেনই, মানে বাড়িতেও আমাদের কাব্যচর্চা আছে এবং মায়ের কাছে শিখেছি, দিদির কাছে শিখেছি আবৃত্তি, এবং তারই সাথে সাথে যে অনুপ্রেরণা সেটা খানিকটা বলতে পারেন, যদি সত্যি কথা আমি বলি, সেটা খানিকটা আত্মচেতনা থেকে আসে। আত্মচেতনা, একদমই তাই। হ্যাঁ, এবং সেটা খানিকটা হলো বিভিন্ন অবসর সময় বলুন বা বিভিন্ন আত্মচেতনাই আমাদের সময়। লেখনীর বিকাশ ঘটায়। একদম, আমাদের আত্মচেতনা থেকেই কিন্তু সৃষ্টির মূল যে স্রোতটা সেটা বেরিয়ে আসে। একদম, সেটা খানিকটা আমি আত্মচেতনা থেকে উপলব্ধি করি, এবং তখনই আমার লেখাটা হঠাৎ করেই আসে। কবিতা তো মানে হঠাৎ করেই আসে, মানে কবিতা ধরুন একটা সাডেন ইমোশনের ব্যাপার, কবিতা তো প্লট কনস্ট্রাকশন করে লেখা যায় না, সেরকমই আর কি। আচ্ছা দিদির, এবার পরবর্তী কবিতা কি থাকছে? পরবর্তী কবিতা থাকছে এই অনুভূতির সাতকাহনী সায়ন্তিকা চিত্রখানির সাথে আরো একটি কবিতা প্রকাশিত হয়েছিল, সেটি হচ্ছে লগ্নচিতা, এবং এই কবিতাটির অনুপ্রেরণা আমি পেয়েছিলাম লগ্নভ্রষ্টা একজন নারীর জীবন চরিত থেকে, যেখানে লগ্নভ্রষ্টা হয়েও অপমানের অনলে পুড়েও আমরা কিন্তু মানে লগ্নভ্রষ্টা নারীরা কিন্তু আত্মচেতনায় বিকশিত হয়ে এবং আত্মচেতনার দ্বারা উদ্বুদ্ধ হয়ে জীবনের নতুন কোনো অধ্যায় সূচিত করতে পারে। সেইটাই নিয়ে আমি এই কবিতাটা লিখেছি, খানিকটা সেই চেতনা থেকে। কবিতার নাম লগ্নচিতা। আগুন রঙা বিকেল ছিল তখন ফাগুন মাস, অপেক্ষারই প্রহর ছিল তপ্ত মরুচ্ছ্বাস। তুমি তখন অনেক কাছের, আজও আছো মনে, তোমার সাথেই নিরুদ্দেশের সুর ছিল সেই গানে। তখন আমি ভেবেছিলাম তুমি আছো কাছেই, বয়ে যাওয়া লগ্নটাকে রুখতে পারো এসেই। কিন্তু সেদিন ব্যর্থ হলো আমার বাসর রাত, আগুন রঙা চেলির সাথেই কাটিয়েছিলাম রাত। হয়েছিলাম সেদিন রাতেই লগ্নভ্রষ্টা আমি, প্রজ্বলিত হৃদশিখাতেও পুড়েছিলাম আমি। ভ্রষ্ট লগন ব্যর্থ সোহাগ জ্বালিয়েছিল চিতা, সেই শিখারি আশীর্বাদে আজ হয়েছি লগ্নচিতা। চমৎকার দিদির, পর আমরা কবিতা শুনলাম, সত্যি আমাদের মনটা যেন ভরে উঠলো, মন প্রাণ ভরে উঠেছে আমাদের, খুব ভালো লাগলো। আজকের আড্ডা একদম জমে উঠেছে, তাই দিদির জন্য সামান্য কিছু উপহার আমাদের আড্ডা জংশনের পক্ষ থেকে রয়েছে, দিদির হাতে তুলে দিচ্ছি সুন্দর একটি সার্টিফিকেট। দিদির জন্য রয়েছে একটি মেমেন্টো, গিফট ভাউচার রয়েছে দিদির জন্য, আর একটি মেডেল। দিদির গলায় পরিয়ে দিলাম। অনেক ধন্যবাদ আপনাদের সকলকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনি কি বলবেন? এই যে আপনি শুট করলেন, এত হাজার হাজার দর্শক বন্ধুর কাছে আজকে আপনার উপস্থাপনা পৌঁছে গেল, এই অনুভূতিটা তো সত্যি মানে অন্যরকম। সত্যি টিভিতে আপনার প্রথম কাজ। হ্যাঁ, টিভিতে এটা আপনার প্রথম কাজ, আর এই অনুভূতিটা সত্যি আমার কাছে একটি বড় পাওনা। আমার সত্যিই খুব ভালো লেগেছে। মানে আমার বিভিন্ন কবিতা তো প্রচুর সম্মাননা এবং বিভিন্ন সাহিত্য পরিবারের সম্মাননা এবং সমাদৃত হয়, মানে এখনো সম্মানিত হচ্ছে এবং সমাদৃত হচ্ছে বিভিন্ন অনুষ্ঠান। আমি রিসেন্টলি মহাজাতি সদনেও আমার স্বরচিত একটি কবিতা পাঠ করতে যাব। তারই সাথে যে আপনাদের সাথে একটা সুন্দর অনুষ্ঠানে আড্ডা জাংশনে এসে আপনার সাথে এবং সমগ্র টিভির সাথে যে একটা সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন আপনারা করেছেন, তার জন্য অনেক ধন্যবাদ। ধন্যবাদ জানাই। এভাবেই আমাদের আড্ডা তো চলতেই থাকবে, আর আপনারাও দেখতে থাকবেন চ্যানেল ভিশনের পর্দায় আড্ডা জাংশন। আজকের মতন এই পর্যন্তই, আমাদের অনুষ্ঠান শেষ করছি। আবারও নতুন একটি পর্বে আমরা চলে আসব কোনো একটি নতুন এপিসোডে। আজকের মতো এখানেই আমরা আমাদের পর্বটি শেষ করছি।
সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।